হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। যার জন্য আপনি ওয়েট করছেন, তিনি কি আদৌ ফিরে আসবেন না ফিরে আসবেন না, কতটা পার্সেন্টেজ আছে আপনার লাইফে উনি ফিরে আসার। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার সিচুয়েশনটা, আপনি কি ভাবছেন বা কি করছেন সেটা দেখব। দেখুন, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, ঠিক আছে। দেখুন 10 অফ কাপ এখানে আছে। 10 অফ কাপটা মানে এখানে দেখতে পাচ্ছি 10 অফ কাপ পুরো লাভটা হারিয়ে গেছে, মানে এই মুহূর্তে সব শেষ, এরকম হয়তো আপনার মাইন্ডসেটে আছেন। সব কার্ডগুলো একবারে বার করে তারপরেই দেখছি, ঠিক আছে। ওকে, দেখুন আপনার এনার্জিটাকে রিড করে নিই, তারপর আমি বাকি এনার্জি আপনার পার্টনারটা দেখবো আসছে কিনা। এই মুহূর্তে আপনি প্রচণ্ডভাবে লজিক্যাল, প্রচণ্ড পরিমাণে লজিক্যাল মাইন্ডসেটে আছেন, কারণ আপনার মধ্যে একটা প্রচণ্ড কষ্ট, প্রচণ্ডভাবে মানে কষ্টটা বলে বোঝানো যাচ্ছে না। অনেকে এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফও ছিল, কারণ 10 অফ কাপ হাজব্যান্ড ওয়াইফের কথাটাও বলে। খুব সুখ শান্তিতে সম্পর্ক একটা টাইমে খুব ভালো ছিল, ভালো ছিল। মানে দেখুন, হাজব্যান্ড ওয়াইফ যদি নাও হন, কাপেলও হন, সিঙ্গেল কাপেলও হন, কমিটেড রিলেশনে ছিলেন, কিন্তু অনেকে এখানে কমিটেড রিলেশনে ছিলেন, খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো। বাট এই মুহূর্তে আপনাদের সম্পর্কটা মনে হচ্ছে মানে আপনার যে ইচ্ছা, আপনার যে একটা স্বপ্ন ছিল, সমস্ত জল পড়ে গেছে, বলে না জল হয়ে, মানে স্বপ্নের মধ্যে জল ঢেলে দিয়েছে কেউ, এইরকম টাইপের। প্রচণ্ডভাবে আপনার এই মুহূর্তে বলতে গেলে রাগ, জিদ, পেন সব মিলে মিশে একাকার। আপনি প্রচণ্ডভাবে এই মুহূর্তে লজিক্যাল, বাস্তববাদী, কঠোর টাইপের হয়ে গেছেন। আপনি এই মুহূর্তে নিজের ফাইন্যান্স, কেরিয়ার, নেম, ফেম, টাকা পয়সার দিকে খুব বেশি স্ট্রাগল করছেন। আর অনেকে ভালো একটা জায়গায় পৌঁছেও গেছেন, বাট মানসিক জায়গা থেকে একটা কোথাও না কোথাও পেন, কোথাও না কোথাও একটা কষ্ট, কোথাও না কোথাও যে হ্যাপিনেসটা হারিয়ে গেছে সেটা একটা দুঃখ। টাকা পয়সা অনেক কিছুই আপনি এই মুহূর্তে হয়তো আর্ন করছেন। অনেকে এখানে টার্কোয়েজ স্টোন পরে আছেন, টার্কোয়েজ স্টোন বা মালা পরে আছেন। পলিটিক্সের দিকে অনেকেই, পলিটিক্সকে ধরে মানে নেতা নেত্রীকে ধরে অনেকেই অনেক বড় এখন পজিশনে চলে গেছেন। বা আপনার আপনি ডিভোর্সি হতে পারেন, ডিভোর্সি মা বা ডিভোর্সি ফাদার। আপনার রেসপন্সিবিলিটি এখন খুব বেশি আপনার ঘরের প্রতি, আপনি হয়তো খুব বেশি নিজের ঘরের, ডিভোর্সি এমন না যে ডিভোর্সি হতেই হবে, সেটা না, নর্মাল মানুষও হতে পারেন। বাট হ্যাঁ, আপনার রেসপন্সিবিলিটি এই মুহূর্তে প্রচণ্ড বেড়ে গেছে, ঘরের জন্য করছেন। বাট একটা জিনিস আপনার মনে হচ্ছে যে যে পার্টনার জন্য আপনি দেখছেন, এই পার্টনারটা কোথাও না কোথাও আপনার সঙ্গে মিরার করছে। আপনার কোন এই যে কানেকশনে ছিলেন, সেই কানেকশনটা মনে হচ্ছে একটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, আপনার মতোই উনি। তো এবারে দেখে নিই আপনার পার্টনারের কি থট, উনি কি আর আসবেন, রিউনিয়ন কি হবে, আপনার মনের মানুষ কি আর ফিরে আসবেন। চলুন, দেখুন সব কার্ডগুলো বার করে নিই তারপরে বলবো। রিডিংটা জেনারেল রিডিং, সবাই দেখতে পারে, ঠিক আছে, সবাই কিন্তু দেখতে পারে। ওকে, তো দেখুন এটা হচ্ছে কারেন্ট ফিলিংস, যেটা আমি দেখতে পাচ্ছি। কারেন্ট ফিলিংসে আমি এটাই দেখছি যে উনি কিন্তু কিং অফ কাপ বেরিয়েছে, ফার্স্ট কার্ডে কিং অফ কাপ বেরিয়েছে। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এখনো, ঠিক আছে। আপনার হাজবেন্ড উনি হতে পারেন, বা আপনার ওয়াইফ হতে পারেন, বা আপনি ওনার হাজবেন্ড হতে পারেন, বা এখানে সিঙ্গেলও যারা দেখছেন, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও দেখছেন যারা, উনি কিন্তু ভালোবাসেন এখনো, এখনো ভালোবাসেন। এখনো উনি কিন্তু স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার, স্বপ্ন দেখেন নিউ বিগিনিংয়ের, স্বপ্ন দেখে আপনার সঙ্গে পিসফুল, আপনাদের বাচ্চাও আছে আই থিঙ্ক। আর যারা সিঙ্গেল তাদের উদ্দেশ্যে বলবো, আপনার পার্টনার চায় যে হ্যাঁ লং টার্ম দেখে, বাট কোনো কারণ হতে পারে আপনার পার্টনারকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, ডেভিলের কার্ড, তার ঠাকুমা হতে পারে, তার জেঠু হতে পারে, কাকা হতে পারে, ঠিক আছে, মা হতে পারে, কোনো কারণে বেঁধে রেখেছে।
ঠিক আছে, বা এই মুহূর্তে আপনার পার্টনার কোনো বুঝতে পারছে না কি করে, ভালোবাসা অফুরন্ত ভালোবাসা থাকতেও উনি আপনার কাছে আসতে পারছেন না, বাধা, হ্যাং হয়ে গেছে, সিচুয়েশনটা একদম হ্যাং হয়ে গেছে। উনি মানে এই মুহূর্তে উনি নিজের মাথাকে মানে ব্রেনকে ইউজই করতে পারছেন না। অত্যধিক ড্রিঙ্কস, অত্যধিকভাবে বাজে বন্ধুদের সঙ্গে বা পরিবারের এমন এমন সদস্য আছে যা মানে উনাকে ভড়কানো হচ্ছে আপনার বিরুদ্ধে এত, যে ওনার যে ভালোবাসাটা, আপনাকে যে এত ভালোবাসে, বন্ধুরাও এখানে কিন্তু নাটের গুরু হতে পারে, ঠিক আছে, বা ঘরের সদস্য, এত ভালোবাসা, লং টার্ম ফ্যামিলি দেখেন, বাট হ্যাং হয়ে গেছেন, কি করে আসবো, কি করে আসবো, কি করে কি হবে, কি করে সম্ভব। আপনি হয়তো এক দুবার কল মেসেজও করেছেন, উনি মনে হয় কোনো রিপ্লাই করেনি, উনি নিজেরই সেই জিনিসটাতে এই যে হ্যাং সিচুয়েশনেই বসে বসে দেখছেন, বা আপনার সঙ্গে হয়ে যাওয়া ঘটনাগুলো উনি কিন্তু এখনো মনে আছে, ঠিক আছে। আপনার সঙ্গে কোনো পাস্টে কিছু যদি লড়াই ঝগড়া হয়েছে, পাস্টে যদি কোনো ট্রমা বা কোনো কিছু এমন জিনিস হয়তো ওনাকে মনো আঘাত হয়েছে বা কিছু জিনিস হয়েছে, সেই জিনিসগুলোকেই এখনো ভাবছে। আসার ইচ্ছা আছে কিনা সেটা পরে দেখছি, বাট এখানে এনার্জিটা দেখতে পাচ্ছি যে পুরনো জিনিসগুলো নিয়েই এখনো মানে হিল হয়নি এটা, ঠিক আছে। রেগে আছে, অনেকে পার্টনার কিন্তু দেখতে পাচ্ছি আপনার প্রতি রেগে আছে। অ্যান্ড এখানে ওয়ার্ল্ডের কার্ড, আলটিমেট হ্যাপিনেস, আলটিমেট খুশি কিন্তু আপনি এখানেও দেখাচ্ছেন। দেখে নি আর কি এনার্জি পার হয়। ওকে, হুইল অফ ফরচুন, উনি সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, বাট উনার মা, এখানে দুটো মহিলা আছে আপনাদের লাইফে, দুটো মহিলা বা দুটো পুরুষ, মানে আপনাদের পার্টনারের ভাগ্যে না, ওনার মানে লাইফে একজন আপনি আর একজন অন্য মহিলা, থার্ড পার্টি সিচুয়েশন এখানে থাকতে পারে, দুটো মহিলা এখানে থাকতে পারে, ঠিক আছে, মহিলা বা জেন্টস, দুটো পুরুষ বা দুটো। আপনি তো আছেন, আপনাকে এমপ্রেসের মতো উনি দেখেন, আপনি ওনার অনেক কিছু সাহায্য করেছেন, আপনি লাকিয়েস্ট পার্সন ওনার জন্য। আপনি যখন থেকে ওনার লাইফে এসেছেন, ওনার অনেক কিছু জিনিস হয়ে গেছে, সোজাতে হয়ে গেছে, আপনি যখনই দূরে চলে গেছেন তার লাইফটা হ্যাং হয়ে গেছে, সেরকমভাবে উনি উন্নতি করতে পারছেন না সেরকম বলে, ঠিক আছে। এখানে কোনো ব্যক্তিকে উনি ভয় পান, ঠিক আছে, সেটা ওনার মা হতে পারেন, ওনার দিদি হতে পারেন, বা ওনার ওয়াইফ হতে পারেন, ঠিক আছে, বা ওনার হাজব্যান্ড হতে পারে। প্রচণ্ড লজিক্যাল সেই ব্যক্তি যার সঙ্গে উনি ডিল করেন। উনি শান্তি চান, লাইফে একদম শান্তি নেই, ঠিক আছে। ও বাবা, এখানে তো মানে হতে পারে উনি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে, অনেক থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন উনি। দেখুন এই যে রানীগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো রানী, এখানে অনেকগুলো থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে, বা এখানে হতে পারে আপনারই এনার্জির মধ্যে কখনো উনি কঠোর দিক দেখতে পাচ্ছে, কখনো অ্যাট্রাকটিভ দিক দেখতে পাচ্ছে, কখনো খুব মায়ের মতো দিক দেখতে পাচ্ছে, এটাও হতে পারে। আপনাকে ভিন্নভাবে দেখছেন উনি, সেটাও হতে পারে। না হলে এখানে আপনার পার্টনার থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি রানী অনেক রেখেছে লাইফে, অবসেস অনেক রেখেছে, তো কনফিউজ আছে বেটার কি কাকে চুজ করো, বাট চুজের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আপনি সবচেয়ে সেরা, আপনাকে উনি চুজ করতে চান, ঠিক আছে। দেখুন রিডিংটা বারবার বলে দিচ্ছি, জেনারেল রিডিংয়ে কোনো কার্ড রিডিং বেরাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না, আপনার সঙ্গে হয়তো হালকা ম্যাচ হচ্ছে, ঠিক আছে। তো জেনারেল রিডিং এর ভিত্তিতে কোনো বড় ডিসিশন নেবেন না, আমার হাত জোড়ে আপনাদের রিকোয়েস্ট করছি, ঠিক আছে, বা নেগেটিভ মাইন্ডসেট করবেন না। একটা ছোট পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন নিজের লাইফের খাতিরে, ক্ল্যারিটির জন্য। দেখুন যেটা আপনার জন্য কার্ড বার করছি, উনি কিন্তু স্লো, হয়তো অনেকদিন অপেক্ষা করেই রেখেছে, কারণ হয়তো অপশনস চুজ, এই চুজ ওই চুজের জন্য, বা আদার্স হয় যেগুলো বললাম স্টাকনেস, বাট উনি কিন্তু আপনাকে চুজ করতে চায়, অনেক টাইম এখানে আপনাকে ঝুলিয়ে রেখেছে, হ্যাং করেছে, বাট আপনার প্রতি উনি কিন্তু লয়ালিটি আর আপনার প্রতি জাস্টিস উনি করতে চান, যেটা আমি দেখতে পাচ্ছি। তো
তো এবার কোশ্চেন হচ্ছে যে উনি কি আর আসবেন ফিরে, না এরকমই হ্যাং হয়ে চিরকাল থেকে যাবে, আপনি জাস্টিসের জন্য গুহার লাগাবেন? উনি কি আসবেন? উনি কি আসবেন? উনি কি আসবেন? উনি কি আসবেন আপনার কাছে? এটাই কোশ্চেন। ওকে, তো এই মুহূর্তে তো আসবেন না, এই মুহূর্তে আসবেন না। দেখে নিচ্ছি কখন আসতে পারেননি। এই মুহূর্তে আসবে না, কারণ ওনার সেলওয়ার্ড ইস্যু, ওনার কনফিউজনেস এখনও ঠিক করে কাটেনি। উনি এখনও পর্যন্ত বুঝতে পারছেন না কাকে চুজ করে কি কোনটাকে চুজ করবো। উনি কিন্তু হ্যাং পজিশনে আছে। ওনার ইমেজ প্রবলেমও, আপনি যদি কোনো মানে বিরাট একজন ব্যক্তি, মানে তার ইমেজ সম্মান এগুলোর উপর মানে খুব বেশি জোর আছে, তাহলে সেই ইমেজটাও ওনার পক্ষে বেশি মানে এই মুহূর্তে হাবি হচ্ছে। তো দেখে নিচ্ছি উনি কি আসবেন, আরেকবার দেখে নিচ্ছি উনি কি আসবেন সব কিছু ছেড়ে। ওকে, আসবেন আসবেন, বাট টাইম লাগবে বন্ধুরা, ঠিক আছে? এত তাড়াতাড়ি মনে হচ্ছে না এত তাড়াতাড়ি উনি আসবেন, ঠিক আছে? এত তাড়াতাড়ি মনে হচ্ছে না উনি আসবেন, টাইম লাগবে। মোটামুটি অনেক টাইমই লাগবে, 3, 4, 5 মাস 6 মাস লাগতে পারে। আপনি দেখুন, ডিসাইড করুন আপনি এখন ওনার সঙ্গে থাকতে চান কি থাকতে চান না। বাট হ্যাঁ, আসবেন তো নিশ্চয়ই আসবেন, উনি আসবেন, আপনার যোগ্য সম্মান উনি দেবেন। বাট হয়তো অন অ্যান্ড অফ সিচুয়েশন 1-2 বার হয়তো কথাও বলতে পারে মেসেজে, বাট পারমানেন্টলি যে আশাটা বলছেন সেটার জন্য টাইম লাগবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।